হ্যালো এভরিওয়ান, বিলেটেড মেরি ক্রিসমাস। আশা করছি সবাই ভালো আছো। আমার জীবনে প্রচুর ল্যাদ, আগেও বলেছি, তার জন্য আমার অনেক মাস ধরে ভিডিও পোস্ট করা হয়নি। ফাইনালি বোধহয় আজকে আমি ভিডিওটা পোস্ট করতে চলেছি। তো কালকে বানিয়েছিলাম এটা, মানে কালকে বলতে 25 ডিসেম্বর বানিয়েছিলাম কেকটা। তো চলো কেকটা কীভাবে বানিয়েছি দেখা যাক। আমার কাছে কোনো মেজারিং কাপ ছিল না, তার জন্য আমি চায়ের কাপ দিয়েই মেজার করে করে কেকটাকে বানিয়েছি। প্রথমে আমি 1 কাপ মুগ কাটা 1 কাপ চিনি নিয়ে সেটাকে পাউডার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা জাল করে নেওয়া দুধ, আর 1 কাপের 4 ভাগের 3 ভাগ রাইস ব্র্যান অয়েল, তোমরা যে কোনো সাদা তেল দিতে পারো, দিয়ে ব্লেন্ড করে আবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চিপি ভিনিগার দিয়ে ভালো করে ব্লেন্ড করে সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর যেটা ক্যামেরার মধ্যে দেখানো হয়নি, আমি অন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 10 টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায়, সেই গুঁড়ো দুধের 1 প্যাকেট আমি পুরোটাই দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর কেক মোল্ডের মধ্যে, আমার কাছে কোনো বেকিং পেপার ছিল না, তাই কেক মোল্ডের মধ্যে তেল মাখিয়ে তারপরে ময়দা ডাস্ট করে ভালো করে ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে ঢেলে দিয়ে এয়ার বাবলসগুলোকে ফাটিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি বেক করার জন্য। আমি মাইক্রো ওভেনটাকে প্রথমে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে আমি এই কেকের ব্যাটারটা, কেকের মোল্ডটা দিয়ে 20 মিনিট বেক করেছি। তারপরে বের করে আমি ওপর থেকে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম, আমন্ড, কিশমিশ, তারপরে কালো কিশমিশ শুকনো, যেটা ক্র্যানবেরি না কি বলে, সেটাকে সাজিয়ে আমি আরও 15 মিনিট, মানে টোটাল আমার 35 মিনিট লেগেছে। তারপর 35 মিনিট পর কেকটাকে বার করে ভালো করে ঠান্ডা করে ডিমোল্ড করে কেটে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল।